আমি কমলিকা দি। আজ আমি আলোচনা করব কিভাবে লৈখিক পদ্ধতিতে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ অঙ্কন করতে হবে। এই অভিক্ষেপটি অঙ্কন করবার জন্য আমি এখানে একটি প্রশ্ন নিয়ে নিয়েছি। তোমরা প্রশ্নটি দেখো। 1:55 মিলিয়ন আরএফ স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ অঙ্কন করো। অর্থাৎ এখানে একটি সুনির্দিষ্ট আরএফ স্কেল বলা রয়েছে, একটি ব্যবধান বলা রয়েছে 10 ডিগ্রি, একটি অক্ষরেখার বিস্তার বলা রয়েছে এবং দ্রাঘিমা রেখার বিস্তার বলা রয়েছে। এবার এর জন্য প্রথমেই আমাদের যেটি করে নিতে হবে সেটি হলো সমাধানের ক্ষেত্রে প্রথমে আমাদের বের করে নিতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। এর আগে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করবার সময় কিন্তু আমি তোমাদের বলেছিলাম কিভাবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয় করতে হয়। তোমরা সেই ভিডিওটা আরেকবার দেখে নেবে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর নির্ণয়ের সূত্রটি হলো প্রকৃত পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু 1/RF স্কেল। এই ক্ষেত্রে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধকে পূর্ণ মানে ধরা হয়েছে 640 মিলিয়ন সেন্টিমিটার ইন্টু 1 আমাদের প্রদত্ত আরএফ স্কেল 55 মিলিয়ন। এবার অঙ্ক কোষে আমাদের বেরোলো 11.6366 সেন্টিমিটার, বা একে তুমি লিখতে পারো 11.64 সেন্টিমিটার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বেরোলো। নেক্সট আমাদের যেটি কাজ সেটি হলো অক্ষরেখার বিস্তারকে দেখানো। আমাদের অঙ্কে অক্ষরেখার বিস্তার বলা রয়েছে 35 ডিগ্রি নর্থ থেকে 75 ডিগ্রি নর্থ। এই ক্ষেত্রে দুরকম হতে পারে। এটি যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারের অর্থাৎ উত্তর গোলার্ধের বিস্তার দেওয়া রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু নিরক্ষরেখা থেকে মান ক্রমশ মেরুর অক্ষরেখার মান কিন্তু ওপর দিকে বৃদ্ধি পায়। এই কারণে 35 নিচের দিকে হবে, 75 ওপরের দিকে হবে। কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রে বা দক্ষিণ গোলার্ধের কোনো এক্সটেনশন এ ধরনের কোনো বিস্তার দেওয়া থাকলে কিন্তু বিষয়টি উল্টো হবে, কারণ নিরক্ষরেখা থেকে দক্ষিণ গোলার্ধের দিকে 0 থেকে অক্ষরেখার মান কিন্তু নিচের দিকে বৃদ্ধি পায়। অর্থাৎ এই ক্ষেত্রে 35, 45, 55, 65, 75 ডিগ্রি নর্থ হবে। অর্থাৎ 1, 2, 3, 4, 5 আমাদের 5টি অক্ষরেখা অঙ্কন করতে হবে। অক্ষরেখাগুলো যেহেতু পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, তাই আমরা এভাবে দেখিয়ে নিয়েছি। এবার যেটি করতে হবে প্রমাণ অক্ষরেখা নির্বাচন। এই ক্ষেত্রে আমাদের প্রমাণ অক্ষরেখা নির্বাচন আমরা এখান থেকেও বুঝতে পারছি যে এইদিকে দুটো এদিকে দুটো, তাহলে মধ্যবর্তী অক্ষরেখা বা প্রমাণ অক্ষরেখা, যেটি মধ্যবর্তী অক্ষরেখাকেই তো প্রমাণ অক্ষরেখা বলা হয়, তাহলে সেটি হলো 55 ডিগ্রি উত্তর বা 55 ডিগ্রি নর্থ। কিন্তু এটির একটি সূত্রের সাহায্যেও তোমরা বের করতে পারো, সেটি হলো নিম্ন প্রান্তীয় অক্ষরেখা প্লাস শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা ডিভাইডেড বাই 2। অর্থাৎ নিম্ন প্রান্তীয় অক্ষরেখা হলো 35 ডিগ্রি নর্থ প্লাস শীর্ষ প্রান্তীয় অক্ষরেখা হলো 75 ডিগ্রি নর্থ ডিভাইডেড বাই 2 হলো আমাদের 55 ডিগ্রি নর্থ। এবার নেক্সট যেটি করে নিতে হবে সেটি হলো দ্রাঘিমা রেখার বিস্তারও আমাদের একই রকম ভাবে অক্ষরেখার মতোই দেখিয়ে নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের অঙ্কে বিস্তারটি তোমরা আরেকবার দেখে নাও। বিস্তারটি ছিল আমাদের 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, অর্থাৎ 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, বাম দিক থেকে ডান দিকে বিস্তার এভাবে আমাদের দেওয়া থাকে। তাহলে এভাবে আমরা দেখিয়েছি 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি অর্থাৎ মূল মধ্যরেখা, তারপর 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট বা পূর্ব। তাহলে এভাবে আমাদের কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আমাদের কিন্তু মোট 9টি দ্রাঘিমা রেখা দেখাতে হবে। দ্রাঘিমা রেখাগুলো যেহেতু উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত থাকে, সেই কারণে কিন্তু আমরা এভাবে দেখিয়েছি। এই ক্ষেত্রেও আমাদের মধ্যবর্তী দ্রাঘিমা রেখা নির্ণয় না করেও আমরা এমনিও বলতে পারি, এইদিকে যেহেতু 9টি রয়েছে, দুদিকে 4টি 4টি করে, মাঝখান মধ্যবর্তী আমাদের দ্রাঘিমা রেখা হবে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। কিন্তু সেটাও তোমরা নির্বাচন করে দেখিয়ে দিতে পারো এভাবে যে আমাদের মধ্যবর্তী দ্রাঘিমা রেখা নির্বাচন -20 ডিগ্রি পশ্চিম প্লাস 60 ডিগ্রি এদিকে পূর্ব, তাহলে তাকে প্লাস মাইনাস করে
2 দিয়ে এভাবে অঙ্ক ডিভাইড করে 2 বেরোলো আমাদের 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তো এটা তোমরা ওখানেও দেখিয়ে নিতে পারো, আবার এভাবে অঙ্ক কষেও দেখাতে পারো। এখানেও তোমরা কিন্তু এভাবে দেখিয়ে নিতে পারো। এই ক্ষেত্রে তোমরা এখানে এটাকে এভাবে সার্কেল করে এখানে তোমরা লিখে নিতে পারো যে প্রমাণ অক্ষরেখা, এভাবেও কিন্তু তোমরা দেখাতে পারো প্রমাণ অক্ষরেখা। আবার এই ক্ষেত্রেও তোমরা এখানে এভাবে সার্কেল করে তোমরা লিখতে পারো মধ্যবর্তী দ্রাঘিমা রেখা, এভাবেও কিন্তু তোমরা দেখাতে পারো। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী যে স্টেপ, সেই স্টেপে চলে যাই। আমাদের পরবর্তী স্টেপ হলো গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটি করে দেখানো। আমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপে গ্রাফিক্যাল কনস্ট্রাকশন আর গ্র্যাটিকুল একটাই ছবির মধ্যে ছিল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপের ক্ষেত্রে আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন আর গ্র্যাটিকুল দুটো আলাদা ছবি হবে। এর জন্য প্রথমে আমি এই ভিডিওতে শুধু গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটি করে দেখাবো, আর আরেকটি ভিডিও করব সেটার মধ্যে আমি গ্র্যাটিকুলটি তোমাদের এঁকে দেখাবো। এর জন্য প্রথমে আমাদের যেটি করে নিতে হবে যে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ খাতার সাথে সমান করে প্রথমে আমাদেরকে এখানে এঁকে নিতে হবে। আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ছিল 11.64 বা 11.6 সেন্টিমিটার। তাহলে সেটা আমরা এখানে এঁকে নিলাম। আর এখানে আমরা সেটা লিখেও দিতে পারি যে r সমান সমান 11.6 সেন্টিমিটার। এবার আমাদের যেটি করতে হবে, দুটো পরস্পর সমকোণ সরলরেখা অঙ্কন করে নিতে হবে। তার জন্য আবার আমরা খাতার সাথে সমান করে একটি সরলরেখা অঙ্কন করলাম। এবার এই সরলরেখার বাম দিকে একটি বিন্দু নির্দিষ্ট করলাম। এই বিন্দু বরাবর প্রোটেক্টর বসিয়ে আমরা প্রথমে এর সমকোণে আরেকটি রেখা অঙ্কন করে নিলাম, অর্থাৎ 90 ডিগ্রি সমকোণে আরেকটি রেখা আমরা অঙ্কন করে নিলাম। এবার সেই রেখাটিকে আমরা যুক্ত করলাম, করে বর্ধিত করে দিলাম। এভাবে আমাদের বেরিয়ে গেল পরস্পর সমকোণে মিলিত দুটো সরল রেখা। এখানে আমরা এই ছেদ বিন্দুটার নামকরণ করলাম ও। এবার আমাদের যেটি করতে হবে যে এই ও বিন্দুকে কেন্দ্র করে আমাদের এই 11.6 এই ব্যাসার্ধ নিয়ে, সৃজনী ভূগোলকের যে ব্যাসার্ধ আমাদের বেরিয়েছে এই ব্যাসার্ধ আমাদের নিয়ে নিতে হবে। এই ব্যাসার্ধটি নিয়ে আমাদেরকে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাংশ অঙ্কন করতে হবে। এই বৃত্তাংশটি তোমরা দেখতেই পেলে কিভাবে বৃত্তাংশটি অঙ্কন করা হলো। এই বৃত্তাংশ বুঝতেই পারছো এটি কিন্তু মেরু অক্ষ আমাদের, যেহেতু ভার্টিক্যাল, আর এই হরাইজন্টাল যেই অক্ষটি রয়েছে সেটি হলো আমাদের নিরক্ষীয় অক্ষ। তাহলে আমাদের এই মেরু অক্ষের আমরা একটা নামকরণ করলাম ও এন, আর নিরক্ষীয় অক্ষের আমরা একটা নামকরণ করলাম ও ই। এবার আমাদের যেই কাজটি করতে হবে যে আমাদেরকে কিন্তু যেই প্রমাণ অক্ষরেখার মান আমাদের বলা ছিল বা বেরিয়েছিল সেটি হলো 55 ডিগ্রি নর্থ। সেই প্রমাণ অক্ষরেখা আমরা এই বৃত্তাংশের ওপরে সেই প্রমাণ অক্ষরেখাকে মার্ক করে নেব বা বসিয়ে নেব বা নির্ণয় করে নেব। সেটি আবার তার জন্য আমাদের এই ও বিন্দুতে প্রোটেক্টরের মধ্যবিন্দু বসালাম আমরা, আর জিরোকে আমরা এই লেফট সাইডে রাইট সাইডে আমরা রাখলাম, নিরক্ষীয় অক্ষের দিকে রাখলাম। তাহলে এভাবে আমরা বসালাম। বসানোর পর সুন্দর করে ঠিকঠাক করে বসাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এবার আমাদের এখানে আমরা মার্ক করে নিই। দুটো জিনিস আমরা একবারে মার্ক করে নিতে পারি। একটা হলো আমাদের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা আঁকার জন্য যেই ব্যবধান কথা বলা হয়েছে 10 ডিগ্রি, সেটিও আমরা মার্ক করে নিতে পারি, একবারেই হয়ে যাবে কাজটি তাহলে। আর এর সাথে আমরা মার্ক করে নেব আমাদের যে প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা কত? 10, 20, 30, 40, 50, আমাদের প্রমাণ অক্ষরেখা ছিল 55। তাহলে এবার আমরা যেটি করব যে আমরা প্রথমে প্রমাণ অক্ষরেখাকে, এই যে বিন্দুটি পাওয়া গেল সেই বিন্দুটিকে ও বিন্দুর সঙ্গে যুক্ত করে বৃত্তাংশ পর্যন্ত বর্ধিত করব। তাহলে সেই কাজটি আমরা করে ফেলি, চলো। এই দেখতেই পাচ্ছ এই দুটো বিন্দুকে আমরা যোগ করে বৃত্তাংশ পর্যন্ত
বর্ধিত করলাম। এবার এইখানে আমরা একটি নামকরণ করে দিতে পারি, সেটি হলো পি। তাহলে বৃত্তাংশকে ও কেন্দ্র থেকে অঙ্কিত রেখাটি বা প্রমাণ অক্ষরেখা যেই মান আমরা নির্ণয় করেছি 55 ডিগ্রি নর্থ, সেটি পি বিন্দুতে ছেদ করলো। এবার এই পি বিন্দুতে আর আমরা এটিও আমরা একবারে অঙ্কন করে নিতে পারি, একবারে একেও আমরা ও বিন্দুতে যুক্ত করে নিতে পারি, পরবর্তীতে এটি আমাদের করতেই হবে। হয়ে গেল। এখানেও আমরা একটি নামকরণ করতে পারি এম। এবার আমাদের নেক্সট যে কাজটি করতে হবে, আমাদেরকে পি বিন্দুতে প্রোটেক্টর বসিয়ে একটি স্পর্শক অঙ্কন করে নিতে হবে। পি বিন্দুতে আমরা প্রোটেক্টর বসালাম, বসিয়ে ঠিকঠাক করে বসাতে হবে একটু। এই দুই দিকের এই সরলরেখার মানটি আমরা নিয়ে নিলাম দুই দিকে, এদিকেও আর এদিকে নিয়ে এবার আমরা প্রোটেক্টর সরিয়ে দিয়ে এই তিনটি বিন্দুকে আগে সমান করে নেব। এই বিন্দু, পি বিন্দু আর এই বিন্দু। কিন্তু আমরা সমান করে ধরলেও আমরা এই পি বিন্দুর এই পাশে আর এটাকে বর্ধিত করব না, আমরা পি বিন্দু থেকে এটুকুকে যুক্ত করে দেব, কিন্তু সেটাকে ও এন রেখার বরাবর, ও এন রেখার সাথে যাতে ছেদ করে সেইভাবে আমরা বাড়িয়ে দেব। এবার দেখো এখানে আমরা কিন্তু একটা ছেদ বিন্দু, এখানে একটা আমরা ছেদ বিন্দু পেলাম। এই ছেদ বিন্দু যেটা এই মেরু অক্ষ অর্থাৎ ও এন কে, এই মেরু অক্ষকে ছেদ করলো, সেই ছেদ বিন্দুর আমরা নাম দিলাম ভি, ভি নাম দিলাম। তাহলে এই পি ভি, এই পি ভি হয়ে গেল আমাদের প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। এই পি ভি হয়ে গেল আমাদের কি, তোমরা এভাবে লিখতে পারো, পি ভি আমাদের হয়ে গেল প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। এভাবে আমরা কিন্তু অঙ্কন করে নিলাম পিভি। এবার আমাদের যেটি কাজ করতে হবে সেটি হলো নেক্সট, এখন আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশনটি কমপ্লিট হয়নি। নেক্সট যেই কাজটি করতে হবে আমাদেরকে, এখানে এই এম ই যেটি, এই এম ই যে বেরোলো আমাদের, এই এম ই কেও এখানে তোমরা লিখে নিতে পারো। এম ই হলো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এগুলো সব আমরা যখন গ্র্যাটিকুল অঙ্কন করব তখনই সব পরিষ্কার হয়ে যাবে, আরেকবার তখন বুঝিয়ে দেব আমি। এম ই যেটা 10 ডিগ্রি, সেটা হলো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য, এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট যেই কাজটি আমাদের করতে হবে, এই এম ইর মান নিয়ে, এম ইর মান আমরা নিয়ে নিলাম কম্পাসের সাহায্যে। এম ইর মান নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তাংশ অঙ্কন করলাম। বোঝা গেল? এম ইর মান নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তাংশ অঙ্কন করলাম, যেই বৃত্তাংশটি পি বিন্দু, পি যে ও পি যে রেখাটি আছে, এই ও পি রেখাকে কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ছেদ বিন্দুর আমরা নাম দিলাম টি। এবার এই টি বিন্দুতে এই ও ই যে নিরক্ষীয় অক্ষ, এই নিরক্ষীয় অক্ষের সঙ্গে একটি সমান্তরাল রেখা আমরা অঙ্কন করব। এই সমান্তরাল রেখাটি আমরা অঙ্কন করব কার ওপরে, এই ও ভি বা ও এন বা এই ও ভি রেখার ওপরে আমরা টি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? একটি লম্ব। টি বিন্দু থেকে এই ও ভি রেখার ওপরে একটি লম্ব অঙ্কন করব, যেটি কিনা ও ই রেখার সমান্তরাল হবে। এবার এই ও ই রেখার সঙ্গে সমান্তরাল করার জন্য আমাদের এইভাবে আমাদেরকে সেট স্কোয়ারের সাহায্যে সমান্তরাল করতে হবে। এর আগেও তোমরা সমান্তরাল করতে শিখেছো, বিভিন্ন সময়ের আগের প্রজেকশনেও শেখানো হয়েছে। এভাবে চেপে ধরে সমান্তরাল করে এইভাবে আমাদেরকে টি বিন্দু পর্যন্ত উঠে যেতে হবে। উঠে গিয়ে এটাকে চেপে ধরে টি বিন্দু থেকে আমাদেরকে এইভাবে একটি সরল রেখা বা লম্ব আমরা আঁকলাম, যেটি কিনা ও ভি রেখার ওপরে লম্ব হলো। তো এখানে একটা নামকরণ আমাদের করা প্রয়োজন,
সেটি হয়ে গেল এস। এই এসটি আমাদের ওভি রেখার ওপর লম্ব। এই এসটি আসলে কি? এসটি হলো আসলে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এখানে আমি ছোট করে লিখলাম, এটিকে তোমরা সুন্দর করে এভাবে বাইরে বা এখানে এভাবে তোমরা নামকরণ করেও লিখতে পারো, যেটা তোমরা আসল করবে যে ভিপি সমান সমান কি, প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ এখানে লিখবে, তারপরে লিখবে এস টি সমান সমান কি, প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, আর এম ই সমান সমান কি, এই এম ই হলো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এভাবে তোমরা নিচে এরকম করে সুন্দর করে কিন্তু কথাগুলো মেনশন করে দেবে। আর নিচে এখানে ওপরে লিখতে হবে, গ্রাফিক্যাল কনস্ট্রাকশনও লিখতে পারো বা লিখতে পারো, আমি লিখেই দিচ্ছি, এখানে তোমরা লিখতে পারো গ্রাফিক্যাল কনস্ট্রাকশন। আর প্রজেকশনের নামটাও উপরে লিখে দেবে, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপ, বা লিখে দেবে যে সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আর নিচে এখানে আরএফটা অবশ্যই উল্লেখ করবে, আমাদের আরএফ হলো 1:55 মিলিয়ন। এইটুকু পর্যন্ত হলো আমাদের গ্রাফিক্যাল কনস্ট্রাকশন অঙ্কন। এই ক্ষেত্রে তুমি আরেকটা কাজও করতে পারো, এখানে তোমরা এই 10 ডিগ্রিটাকে এখানে এভাবে আর 55 ডিগ্রিটাকে এভাবে কিন্তু বৃত্তচাপ এঁকে তোমরা দেখিয়ে দিতে পারো যে এইটুকু হচ্ছে আমাদের 55 ডিগ্রি আর এইটুকু হচ্ছে আমাদের 10 ডিগ্রি। এভাবে তোমরা এখানে দেখিয়ে দিতে পারো। তাহলে এই গ্রাফিক্যাল কনস্ট্রাকশনের ভিত্তিতে যেই গ্র্যাটিকুলটি আমরা অঙ্কন করব, সেটা আমি আবার পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি।